কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া সিসিআই তাদের কাছে নিয়ম আছে এই দেশে, তারা অনেক কথা বলেছেন, জানিয়ে দিয়েছেন, যা ভারতবর্ষের সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি যারা নিজেদের সুস্থভাবে পরিচালনা করছেন সেগুলোকে নিয়ে আমাদের যারা সিনিয়ররা রয়েছেন এখানে তাদের সঙ্গে অবশ্যই আলোচনা করে আমরা ঠিক করবো, তাতে কোনো কষ্ট হবে না কারণ। হ্যাঁ, যদি কেউ মনে করেন যে স্বৈরাচার পোষণ করব তার কষ্ট হবে, তো বাকি যারা গণতন্ত্রের পক্ষে শিল্পের পক্ষে তারা আনন্দই পাবেন। রূপাদি এবং রুদ্রদা দুজনকে একটা প্রশ্ন, অনেকে বিজেপি আসার পর নতুন ভাবে ইন্ডাস্ট্রি নিয়ে স্বপ্ন দেখছে, টলিউড নিয়ে, তোমরা কি কি করবে ভাবছো, বা টলিউড কিভাবে সাজাবে? অনেক লম্বা চড়া প্ল্যান হয়েছে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলতে পারি, এই যে নন্দনে ওপরে দুটো তিনটে চারটে খুব স্পেশাল স্পেশাল রুম বানানো হয়েছে, ঠিক আছে, ভালো পিডাব্লিউডি কাজকর্ম করানো হয়েছে, খরচাও হয়েছে, স্ক্রিনের যে যত্ন, সাউন্ড সিস্টেমটা যে যত্ন, সেগুলো হয়নি। এরকম অনেক রিভিউজ আমরা করছি অন গ্রাউন্ড, আমরা ঘুরে বেড়াচ্ছি, নানান জায়গাতে রিপোর্ট নিয়েছি। শুভেন্দুবাবু আমাদের 4-5 জন বা আরো বেশ কজন আমাদের ইন্ডাস্ট্রি সকলকে দায়িত্ব দিয়েছে এগুলো নিয়ে একটা পুরো রিপোর্ট তৈরি করে ওনাকে জমা দিতে। তো মিট করছে অফিসারদের সঙ্গে, রিপোর্ট বানাচ্ছে। আমাকে একটা অন্য কাজ যেতে হবে, ফেডারেশনের ছবি বানানোয় যেটা ভয় ছিল, যেটা সমস্যা ছিল ফেডারেশন অন্যতম টেকনিশিয়ান নেওয়া, আপনি এখান থেকে ঢুকছেন, টেকনিশিয়ানদের দিয়ে কাজ না করানো, রুদ্রদা সরাসরি ফেস করেছো। এবং এই ক্ষেত্রে মূলত যে নামটি আসেন আমরা জানি স্বরূপ বিশ্বাস, এবং পেছনে তো ছিলেন অরূপ বিশ্বাস। এই দায়িত্বটা কার থাকবে বা এই জায়গাটাকে মেনটেন, এটা কি বলবো? এখানে এতদিন যেভাবে চলেছে তাতে অনেক ছবি বন্ধ হয়ে গেছে, শুট করতে পারেনি, এটা নিয়ে কি বলবে রূপাদি এবং পক্ষপাত দুষ্ট নয় এমন কোনো মানুষটাই দায়িত্ব থাকবে, সকলে মিলেই দায়িত্ব পালন করবে, কারো একার কোনো স্বৈরাচারী রাজত্ব এখানে চলবে না। রূপা একটা শেষ প্রশ্ন, আর রাহুল অরুণোদয় ব্যানার্জি মারা গেছে অনেকদিন হয়ে গেলেন, তালছাড়ি থানাও তদন্ত করছে, রিজেন্ট পার্ক থানাও তদন্ত করছে, এটা কি আলটিমেটলি ধামাচাপার দিকেই যাচ্ছে? কারণ এখনো অব্দি মহিলা কমিশনের চেয়ারপারসন এই দিকে কোনো রকমের পদত্যাগ করেছে বলে আমরা শুনতে পাচ্ছি, তাকে ডাকাও হয়নি, কোনো কিছুই আপডেট কিন্তু কেউ পাচ্ছে না, যে যার মতন নিজের লাইফ নিয়ে ব্যস্ত রয়েছে। এটা নিয়ে অনেক রকম খোঁজ খবর চলেছে, আমরা জানি অনেক কিছু, এটা নিয়ে আমরা দেখব। আপনাদের শুধু একটা কথাই বলছি, আমাদের এখনো পূর্ণ সরকারটা গঠন হয়নি, বুঝতে পেরেছেন? মানুষ সত্যি এতটাই ক্লান্ত ছিল যে মানুষের আকাঙ্ক্ষা, প্রশ্ন এবং এক্ষুনি সব উত্তর চাই, এটা চলছে, সেটা অ্যাকসেপ্ট করছি, সেটা স্বাভাবিক। কিন্তু আমাদের এখন মাত্র 10 দিন হয়েছে, কাগজটা হাতে পেয়েছি আজকে, তার 10 না 11 দিন হলো, ঠিক আছে? তো সেখানে আমাদের অনেক কিছু নিজেরাই আমরা দায়িত্ব নিয়ে কমপ্লিট করছি, পরে সমস্ত কিছু সবার সামনে জল জল করে জ্বলবে, সত্যেরই জয় হবে।